সৃষ্টিকর্তাকে শুধু মেয়েদেরকে মানিয়ে নেওয়ার জন্য জন্ম দিয়েছেন, নাকি শুধু খাপ খেয়ে নেওয়ার জন্যই বানিয়েছেন? এমনটা যদিও না, তবুও কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই মেয়েটাকে মানিয়ে নিতে হয়। যেমন ধরেন, বাবা মা চায় যে সরস্বতী, শ্বশুরবাড়ির লোক চায় লক্ষ্মীমন্ত, আর স্বামী চায় সতী। দুর্গা কালী কিন্তু কেউই চায় না, কারণ তারা প্রতিবাদী, তারা প্রতিবাদ করতে জানে, তাই তাদেরকে কাঙ্ক্ষিতও করা হয় না, চাওয়াও হয় না। একটা মেয়ে কিন্তু প্রতিবাদ প্রথম দিকেই করে না, যখন তার শেষ ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যায় তখনই কিন্তু সে প্রতিবাদী হয়ে ওঠে। তার আগে কিন্তু কখনই হয়ে ওঠে না। যখনই তার পিঠটা একদম দেওয়ালে ঠেকে যায় তখনই কিন্তু সে প্রতিবাদ করতে শুরু করে, তার আওয়াজ তোলে। এটাই কিন্তু সত্যি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এই বছরে প্রথম কচু শাক করা হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর আলু সয়াবিনের সবজি করা হয়েছে। যদিও আমরা কিন্তু চৈত্র সংক্রান্তি না পেরোলেও কচু শাক খাই না, তো আমার শাশুড়ি মাছকে নিয়ে আসলেন, বললেন খুব নাকি খেতে ইচ্ছে করছে, তাই বানানো হয়েছিল। কেমন লাগলো দুপুর